ভাজা করতে কী কী লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমে তো লাগছে রুই মাছ। রুই মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগছে দুটো আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর লাগছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, লাগছে গরম মশলা, লাগছে কিউমিন পাউডার, টারমারিক পাউডার, চপড অনিয়ন তো লাগছেই, লাগবে নুন। আর রান্নাটা আমি পুরো সরষের তেলে করবো। তো চলুন রান্নাটা আমি শুরু করা যাক। তো মাছটাকে আমার ফ্রাই করতে হবে, তাই আমি মাছটাতে অল্প নুন হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করব। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে যাতে নুন হলুদটা ভালো করে লাগে। একটু হলুদের দরকার আছে। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে মাছটা ফ্রাই করে নেব। এবার আমি সর্ষের তেল গরম করছি। সর্ষের তেলটা এমনভাবে দিতে হবে যাতে তেলটা মাছের গায়ে গায়ে থাকে। তেলটা একটু গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছকে সবসময় হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। তো আমি এখন ফ্লেমটা হাই করে মাছটা ভাজবো। মাছ ভাজতে একটু টাইম লাগে, তাই মাছটা ভালো করে এক পাশ হলে অন্য পাশটা উল্টে দিতে হবে। মাছের আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটি উল্টে দিচ্ছি। মাছটা যখন ভাজা করা হবে তখন খুব সাবধানে করতে হবে, তা নাহলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব। মাছ আমি ফ্রাই করে তুলে নিয়েছি। সেই তেলে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো।
করে নেবো। পেঁয়াজ আমার লাইট ব্রাউন হয়ে গেছে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, নেব রেড চিলি পাউডার, নেব জিরে গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমি অল্প একটু জল অ্যাড করবো। জলটা দিয়ে ভালো করে কষাবো। এবার আমি এখানে নুন অ্যাড করছি। ভালো করে কষিয়ে গ্রেভিটা ফুটে উঠলে, মশলাটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেবো। মশলা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো অ্যাড করছি। মাছগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেবো। এবার আমি এতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। মাছটা আমার এতই নরম হয়ে গেছে যে একটু ভেঙে গেছে। যাই হোক, এবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। দেখুন মাছটা আমার প্রায় হয়ে গেছে। তো আমার এই রুই মাছের দো পেঁয়াজা রেডি টু সার্ভ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।